বাচ্চা সুস্থ হলে না ওকে নিয়ে আসবো আমি আর প্রিন্স এখন দোলনা চড়ছি। কি খুশি কি খুশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো তোমরা আমার যারা পুরানো মেম্বার আছো, পুরানো ফ্যামিলি মেম্বার, হ্যাঁ দেখছো, দেখো সব বুঝে একটু আগে কিন্তু ঘুম ঘুম চোখ ছিল, এখন আবার ঘুম থেকে উঠে গেল। তো তোমরা যারা আমার পুরানো ফ্যামিলি মেম্বার আছো তারা নিশ্চয়ই জানো যে আমি সপ্তাহে 2 দিন করে ফিজিওথেরাপি করাতে আসি। ওকে, তা আজ হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, আজকে হচ্ছে বুধবার। তা বুধবার আর শুক্রবার এই 2 দিন করে ওকে ফিজিওথেরাপি ক্লাসটা করানো হয়। তো সেই উদ্দেশ্যে তো আমি বাড়িতেও আসি। তা আজও সে মতন বাড়িতে এসেছি, আর শুক্রবারে ক্লাস আছে, শুক্রবারে থেরাপি করাতে নিয়ে যাব। তো আশা করছি তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি বিষয় হতে চলেছে। হ্যাঁ, আমরা আজকে পার্কে যাব, তাই না বাবা? আমরা আজকে পার্কে ঘুরু ঘুরু করতে যাব। তা আমাদের ওখানে পার্ক আছে, নেই যে তা না। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ওকে একটু পার্কে নিয়ে যেতে, ওকে একটু বাচ্চাদের সাথে খেলাধুলো করাতে, ঘোরাতে। তা আমি তো সবসময় বাড়িতেই থাকি, প্রত্যেকটা দিন বিকালবেলা বাড়িতেই থাকি। তা আমি ওইটাই ভাবছিলাম যে আমাদের ওখানে যে পার্কটা আছে না, ওই পার্কে না মানে অ্যাক্টিভিটিস সেরকম কিছুই নেই, জানো। গভর্নমেন্টের পার্ক ওইটা, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের পার্ক, তাই না বাবা? তো আমাদের ওখানে না সেরকম অ্যাক্টিভিটিস সেরকম কিছু নেই। আর মানে বলতে গেলে টিকিটের প্রাইসটা খুবই বেশি ওখানে। তো ওর জন্য না বেশি যেতে ইচ্ছে করে না। একটাই বড় পার্ক আছে, আর আমাদের বাড়ির আশেপাশে না কোনো পার্ক নেই। তো শিলিগুড়িতে একটা ভালো বড় পার্ক আছে, অনেকগুলো মানে অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। তা আমি আজকে যাব ওখানে। আর প্রিন্সের বাবা তো ওখানেই আছে, ওখানে কাজে আছে, ওখানে কাজ করছে। তা আমি আজকে সকালবেলা এসেছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ একই ভিডিও তোমাদেরকে কি বারবার শেয়ার করব। আমি তো তোমাদের আগেও বলেছি যে এক জিনিস বারবার আমার দেখাতে ভালো লাগে না, তোমরাও বোরিং হবে, আমারও আর ব্লগ করতে সেরকমের জন্য ইচ্ছে করে না। নতুন নতুন কিছু যদি অ্যাক্টিভিটিস থাকে তাহলে তোমাদের সাথে সেটা আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। এর আগে তোমাদেরকে যেমন বলেছিলাম যে হ্যাঁ প্রিন্সের জন্য একটা ক্লথ এনেছিলাম, সেটাও তোমরা ভালোই মোটামুটি রেসপন্স দিয়েছো, অনেকগুলো কমেন্ট করেছো। তো আজও সেরকম একটু অন্য ধরনের একটু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তা আমি, বোন আর ওকে নিয়ে, আমি, বোন আর প্রিন্স যাবে পার্কে। আর পার্কে তো যাবোই, সাথে খেলাধুলো হবে। আর তার সাথে মেন ব্যাপার কী জানো, আজকে ওর ফটোশ্যুট হবে, সেটার জন্য অ্যাকচুয়ালি যাচ্ছি। ওর ফটোশ্যুটও করব, আর কি বলে পার্কে ওকে একটু ঘোরাবো। এর আগেও পার্কে গিয়েছিল, যায়নি যে তা না, গিয়েছিল। তো তখন তো খুব ছোট ছিল, তখন বুঝতো না। দেখি আজকে নিয়ে যাই, দেখি কি হয়। আজ হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, আর গতকাল ছিল এপ্রিল মাসের 2 তারিখ। আর এপ্রিল মাসটা কিন্তু টোটাল এপ্রিল মাস কিন্তু অটিজম অ্যাওয়ারনেস মান্থ হিসাবে কিন্তু সেলিব্রেট করা হয়। তা আজ তো প্রিন্সের ক্লাস ছিল, আজকে বুধবার ছিল। তা আজ সেখানে না অটিজম সেলিব্রেট করা হয়, মানে সেলিব্রেট করা হয় সেরকম কিছুই না। সেখানে একটুখানি যারা অটিজম থাকে ওদের হাতে কিছু গিফটস দেয়, আর আর কি ওখানে ডেকোরেশন করে। আর শুধু যে অটিজম চাইল্ডদের দেয় তা না, ও তো সিপি চাইল্ড, তোমরা সবাই জানো। ওর সেরেব্রাল পালসি বলে একটা রোগ আছে, সেই রোগে ও আক্রান্ত আছে। সমস্ত বাচ্চাদেরকে কিন্তু সেখান থেকে গিফট প্রোভাইড করা হয়েছে। তো কি কি গিফট দেওয়া হয়েছে তোমাদেরকে এখন দেখাই। তো কটা গিফট দেওয়া হয়েছে, এটা একটা অ্যাক্টিভিটি করার জন্য, সবাই জানো তোমরা। এটা একটা পেন্সিল, একটা কালারিং বক্স, আর একটা কালারিং বুক, আর সাথে চকলেট। কটা জিনিস প্রিন্সকে দিয়েছে। সত্যি ভাবলেও না কষ্ট হয়, এরকম যারা স্পেশাল বাচ্চা আছে তাদেরও যেরকম কষ্ট হয়, আর আমাদের মতন মায়েরাই একমাত্র বুঝতে পারবে যে তাদের বাচ্চা যদি স্বাভাবিক না হয় তাহলে তাদের কতটা কষ্ট হয়। সত্যি মানে এটা একদিক দিয়ে খুব ভালো লাগে যে হ্যাঁ এরকম স্পেশাল বাচ্চাদেরও একটা মান্থ, মানে পুরো গোটা মাস হিসেবে সেলিব্রেট করা হয়। যে এই এপ্রিল মাসটা হলো পুরোটা মানে অটিজম অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ডে, টোটাল ওয়ার্ল্ডে, শুধু যে ইন্ডিয়াতে তা না, টোটাল ওয়ার্ল্ডে। বিশ্বের প্রত্যেকটা অটিজম
পেশেন্ট যারা থাকে বা অটিজম চাইল্ড যারা থাকে তাদেরই সেলিব্রেট করা হয়। অবশ্য সেরিব্রাল পালসিরও একটা ডেট আছে, আমি সেদিনকে গুগল করলাম, ওটা হচ্ছে 6 অক্টোবর। ওই দিনটাও আর কি ন্যাশনাল সেরিব্রাল পালসি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তো ঠিক আছে, আর কথা বাড়িয়ে বেশি ব্লগটা বড় করছি না। চলো তাহলে আমি এখন একবারে রেডি হইনি, ওকে রেডি করে একবারে পার্কে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। প্রায় 4:30টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদম সামনে, বেশি দূরে নয়। তো সেখানে পৌঁছতে প্রায় 5টা বেজে গেছিলো। আর আমাদেরকে যে ভাইরা ফটোগ্রাফি করে দিবে তারা অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। তো আমরা এখানে এখন টিকিট কেটে ভেতরে এন্টার হয়ে নিলাম। মোটামুটি আমি যখন 2016 তখন লাস্ট আসছিলাম, তারপরে রাস্তাই হয়নি। 16-17তে তো ও হলো, তারপর থেকে তো মুড টুড খারাপ। মানে এদিকে দেখ, আমি তো আজকে দেখতেছি। তাই হ্যাঁ, এদিকে দেখা না। তারপরে তো আর পার্কের কথা মাথায় নাই, বাচ্চা সুস্থ হলে না ওকে নিয়ে আসবো পার্কে। পার্কে ঢুকে ছোট ছোট বাচ্চাদের দেখে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছিল যে আজ যদি আমার সন্তান সুস্থ স্বাভাবিক থাকতো তাহলে কি আমার কোলে থরি ঘুরে বেড়াতো, আমার হাত ছেড়ে এদিক ওদিক ছুটে বেড়াতো, আর এত বেশি খুশি হতো না, মানে আমি ওকে সামলাতেই পারতাম না। জানি না আদৌ আমার কপালে এই সুখটা থাকবে কিনা, তবুও আমি নিজেকে যতদূর সম্ভব চেষ্টা করি তাকে সুস্থ জীবনযাপন করানোর জন্য। ঠিক এইসব কারণের জন্য আমি প্রিন্সকে নিয়ে পার্কে যাই না, যে অন্যান্য বাচ্চাদের দেখলে আমাদের মতন মায়েদের যে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা থাকে সেটা আমাদের মতো মায়েরাই একমাত্র বুঝবে। আর এই কষ্ট বেদনা নিয়েই আমাদের জীবন কাটছে। তো দেখো, এখানে আমি এখন প্রিন্সকে ছোটদের দোলনায় বসানোর চেষ্টা করছিলাম। আর ও একদম শরীর ছেড়ে দিয়েছিল, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিল আর আমি সামলাতে পারছিলাম না। তারপর বোনকে বললাম একটু ধর, ওকে একটু দোলনাতে চড়াই। যেহেতু আমরা বিকেলবেলায় গিয়েছিলাম তাই সূর্য ডোবার মুখে মুখে ছিল। আর ফটোগ্রাফার ভাইরা বললো কি যে সূর্য থাকাকালীনই ফটোগুলো কিন্তু সুন্দর আসে, তাই আমরা আর বেশি দেরি না করে ফটোগ্রাফিটা শুরু করে দিলাম। প্রথমে তো আমরা চেষ্টা করছিলাম প্রিন্সের কতগুলো সিঙ্গেল ফটো তোলা, কিন্তু তোমরা তো সবাই জানো যে প্রিন্স একা কিন্তু এখনো বসতে পারে না। তবুও আমি ওকে প্রথমে বসিয়ে ভুলিয়ে ভালিয়ে 2-3 সেকেন্ডের জন্য ও নিজেকে হোল্ড করলো, আর তখনই ঠিক ফটোটা ক্লিক করে নিল। ফটোশ্যুটের মাঝে দেখলাম যে পার্কের মধ্যে দিয়ে বাচ্চাদের টয় ট্রেন যাচ্ছিল। আমারও ইচ্ছা ছিল প্রিন্সকে নিয়ে টয় ট্রেনে চড়ার, কিন্তু ওই যে বললাম যে কপাল, জানি না আদৌ সাথ দিবে কিনা। এরপরে আবার আমরা ফটোশ্যুট কন্টিনিউ করতে বসলাম। তো দেখো, এখানে প্রিন্সকে আমরা অনেক কষ্টে বসানোর চেষ্টা করছিলাম, তো প্রিন্স কিন্তু বসতেই চাচ্ছিল না। তাই আমি ভাইকে বলছিলাম যে ভাই, ও কিন্তু 1-2 সেকেন্ডের জন্য নিজেকে বসায় আর ঠিক তখনই কিন্তু ফটোটা ক্লিক করে নেবে। আমার কথা মতো ভাই অনেকগুলো প্রিন্সের ক্যান্ডিড ফটো নিয়ে নিল, কিন্তু ও বলছিল যে ফটোগুলো একদম ভালো আসছে না, যদি তুমি ওকে বসিয়ে হাসাতে পারতে তাহলে খুব ভালো হতো। আর তারপরে আমরা সবাই মিলে প্রিন্সকে কত হাসানোর চেষ্টা করলাম, কিন্তু প্রিন্স কিছুতেই হাসছে না। মোটামুটি একটাই মাত্র ফটো ভালো এসছে। এরপর ফটোশ্যুট করতে করতে আমরা সবাই অধৈর্য হয়ে পড়লাম। তারপরে আমার বোন বলল যে চলো প্রিন্সের সাথে আমিও কতগুলো ফটোশ্যুট করে নিই। তাই এখন মাসি আর ভাগ্নে মিলে কতগুলো ফটোশ্যুট তারা করে নিচ্ছে। শুধুই কি আমরা অধৈর্য হয়ে গেছি, বেচারা প্রিন্সও অনেকটা অধৈর্য হয়ে গেছে। ওকে একটু হাসাইতে হইতো রে, ওকে একটু হাসাইতে হইতো, ঘুম চোখে আসছে যে, ওর জন্যই তো। দেখো, যে আমাদের ফটোশ্যুট করে দিল তাদের পরিচয়টা তোমাদেরকে দিতে ভুলে গেলাম। এই ভাই হলো আমার বোনের বন্ধু। আর এই ভাই কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার। প্রি ওয়েডিং থেকে শুরু করে পোস্ট ওয়েডিং, ওয়েডিং, রিসেপশন, রাইস সেরেমনি সমস্ত ধরনের ওকেশনে কিন্তু সে ফটোগ্রাফি করে থাকে। আমার ফ্যামিলি মেম্বার যারা ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গলের মধ্যে থাকো তারা কিন্তু অবশ্যই এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো। সে কিন্তু বেশ সুন্দর সুন্দর আর ন্যাচারাল ফটোগ্রাফি করে দেয়। ভাইয়ের ফটোগ্রাফির পেজের নাম হলো সুমন পাল ফটোগ্রাফি। আর ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্স আর স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করে দেখতে পারো। এই ভাইরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় কিন্তু কাজকর্ম করে থাকে। তো এই যে এখন প্রিন্স পুরো হাঁপিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও আজকে যেহেতু থেরাপি করার জন্য, মানে আজকে বাড়ি থেকে আসলো প্লাস থেরাপি হলো প্লাস বিকালে ঘুম হয়নি, যে ঘুমায় পড়ছে ও। আর কি আর পার্কে ঘুরবে বলতো, কি আর ওকে ইসে করাবো, মেন কাজ তো হয়ে গেছে। মেন কাজ তো ফটো তোলা। ভাবলাম ওকে একটু পার্কেও ঘুরাবো, একটু বসাবো কিছুতে, ঘুমায় পড়লো তো। তো এখন তাহলে ও থাকুক, আমি একটু সিঙ্গেল কিছু ফটো তুলে আসি, একটু ঘুমাই। আমি সিঙ্গেল তুলবো, দাঁড়া, আমি সিঙ্গেল তুলবো। ঠিক আছে তাহলে
এই দেখো আমি আর প্রিন্স এখন দোলনা চড়ছি, তাই না বাবা? পুরা ঘুম পেয়ে গেছে তোর। ওই তোরা এখানে আসলে আসতে পারিস তো, ওদিকে তো ওকে তো ওদিকে নিয়ে যাবো ভাবছিলাম। ওদিকে তো বাচ্চা কাচ্চারা আছে, কিন্তু ওর যা অবস্থা তো পুরো ঘুম পাচ্ছে ওর। কি খুশি দেখতে পাচ্ছ, দেখো দাঁড়া জোরে জোরে চালাই। হ্যাঁ, রেডি, 1 2 আমরা এখন 3 জনে মিলে বসলাম দোলনা চড়তে। ওই লাস্টে আমরা এনএন পার্কে যখন গেছিলাম তখন পার্কে উঠছিলাম আমি প্রিন্সকে নিয়ে। তো এনএন পার্কে, মানে এনএন পার্ক বলতে হলো কুচবিহারে এনএন পার্ক। হ্যাঁ, তো ওটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া ছিল, স্নেহালিজি বিশ্বাসে দেওয়া আছে। আমি না লিঙ্ক ওটা 3টা না 4টা পার্ট আছে, আমিও ঠিক আছে। তো ওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। সামনে ঘুমায় পড়ছে নাকি? দোলনা পায়ে ঘুমায় পড়ছে, এতক্ষণ ঘুমায় হাওয়া পাইছে যে ওর জন্য। এই দেখো ঘুমায় পড়ছে। তো এখন কিছু ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, মানে আমার মনের কথা এগুলো। পার্কে ঢুকতেই না প্রথমেই ভাবলাম যে আজকে যদি ও সুস্থ থাকতো তাহলে ও আমার কোলে কি থরি থাকতো? ও আমার হাত ছেড়ে এত শান্তই বা কি থাকতো নাকি? ও আমার হাত ছেড়ে এদিক ওদিক দৌড়াতে থাকতো। ওটাই একদিক দিয়ে ভালো না, বল? না, আমি যেটা বললাম ওটা ঠিক না বলতে। এই যে বাচ্চারা বদমাইশি করবে, দুষ্টামি করবে, আমি চিৎকার করব, এটাই তো ভালো। সত্যি আজ যদি শরীর সুস্থ থাকতো তাহলে কি থরি এরকম থাকতো? আমার বাচ্চাটা আমার 2 বছর পরে পার্কে আসলো, তাই না? ঘুমাই পড়তেছে না। আমার মনের কথা ছিল তাই তোমাদেরকে বললাম। আর আধ ঘন্টা মতো থাকবো, থেকে বাড়ি চলে যাবো। ও ঘুমাচ্ছে, তো চলো তাহলে ও একটু ঘুমিয়ে নিক, আমি ওকে দোলনা চড়ে নিই, ততক্ষণ বাড়ি পৌঁছে একবারে ব্লগটা কন্টিনিউ করছি। আচ্ছা, আজকে কিন্তু পুরো খুশি হয়েছে, যদিও দোলনা করে আসার পরে পুরো ঘুমাচ্ছিল, এখান থেকে ছেড়েও উঠতে চাচ্ছিল না, আমি না ও, তাই না? সাড়ে বাড়ি দিয়েছে। চলো বাড়ি যাই। তোমাদেরকে তো অ্যাকচুয়ালি ভিউটা তো দেওয়াই হয়নি, মানে বাচ্চাদের পার্কে কী কী আছে চলো এক নজরে দেখিয়ে দিই। দেখো আমাকে দেবো। আমি যখন ছোট ছিলাম তখন আমি এখানে আসতাম। তো এই দেখো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম বাড়িতে, 6:30 মতো বাজলো। তারা প্রিন্সকে কোলে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ, ও হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন হয়তো তোমরা ভাববে যে এই ক্লথসটা এখানে কি করছে। অ্যাকচুয়ালি আমি এটা আজকে আনছি, কারণ যেহেতু ওকে বললাম না বাড়িতে থাকলে ডাইপারটা একদম পরাই না, তো এর জন্য এটা পুরো বিছানায় পেতে দিলাম, তাহলে ও যত খুশি এখন টয়লেট করে কোনো অসুবিধা নেই। হাত ব্যথা করে যাচ্ছে কথা বলতে বলতে। তো এই মাত্র এখন আমি বাড়িতে আসলাম, এখন 6:30 মতো বাজলো। আজকে কিন্তু প্রিন্স সত্যি খুব খুশি হয়েছে, জানো, খুব খুশি হয়েছে আজকে প্রিন্স, তাই না বাবা? তেমন শিনে বাবা সত্যি খুব খুশি হয়েছে আজকে, এত খুশি হয়েছে যে দোলনা চড়তে ঘুমায় পড়ছে। তো এখন ওকে বিকালে খাওয়াবো। তো তোমাদের দুপুরে তো কি খেলাম না খেলাম কিছু শেয়ার করিনি, স্বাভাবিক এটা বাড়িতে থাকলে যেরকম হয়, দুপুরে খাওয়াটাকে খাইয়ে দিয়ে তারপরে বিকালে পার্কে বেরিয়েছিলাম। তো এখনও ঘুমাবে, দেখো অ্যাকচুয়ালি ঘুমটা হয়নি তো, আজকে সকালে উঠছিল বলে। তাহলে ওকে বিকালে খাওয়াটা খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পরে একটু ঘুমো, তারপরে আর বাকি ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর আমিও বললাম না যে এরপর থেকে একটু অন্যরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করেও যাব। একঘেয়েমি ভিডিও
কারোরই ভালো লাগে না। তো তাহলে চলো আর বেশি কথা বাড়িয়ে ব্লগটাকে বড় করছি না, এখানে এই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমাদেরকে এভাবেই ভালোবাসতে থাকো আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড বাই।